কারো বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ঠকানোর চেয়ে নিজের অযোগ্যতা নিয়ে একলা চলা অনেক বেশি সম্মানের। পৃথিবী হয়তো সফল আর চতুর মানুষের জয়গান গায়, কিন্তু দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে এই শান্তিটুকু অন্তত পাওয়া যায় যে আমি কারো কষ্টের কারণ হইনি। আমি হয়তো অন্যের কাছে অযোগ্য, কারণ এই প্রতিযোগিতার ভিড়ে আমি অনেকটা পিছিয়ে পড়েছি, কিন্তু আমার সেই অযোগ্যতার ভেতরেও কোনো দিন প্রতারণার বিষ ছিল না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। গতকালকে রাতের বেলায় হুট করে ইচ্ছে করলো খিচুড়ি রান্না করে খাই, আর খিচুড়ি যখন রান্না করব একটু বেশি করে রান্না করি যাতে সকালের নাস্তাটাও হয় আর কি। আমার কাছে তো হাতে মাখা খিচুড়ির মজাটাই আলাদা। এখানে কিন্তু আমি সব রকম মশলা দিয়ে খিচুড়িটা সুন্দর করে হাতে মেখে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন হচ্ছে সবকিছুকেই ভালোভাবে অল্প আঁচে ভেজে নিতে হবে। যখন একেবারে জর্জরা হয়ে গিয়েছিল, মশলাগুলো তেলের সাথে ভাজা হয়েছিল, তখন গরম পানি দিয়ে দিয়েছি, একসাথে ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম বলক আসার আগ পর্যন্ত। যখন বলক চলে এসেছে তখন দমে রেখে দিয়েছিলাম আর খিচুড়িটা যেমন রাখতে চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। একেবারে পাতলাও না আর একেবারে হচ্ছে শুকনো শুকনোও না, খুবই সুন্দর ছিল। রাতের বেলায় অনেকটা খিচুড়ি বেঁচে গিয়েছিল, ভেবেছিলাম সকালের নাস্তা খাবো। সকালবেলা কিন্তু দেরি করে ঘুম থেকে উঠেছি, তবে নাস্তা খেতে একদমই ইচ্ছে করছে না। খিচুড়িটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। তারপর এখানে হচ্ছে 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি, তার উপরে অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, কারণ ডিম আমার কাছে এভাবে খালি খালি খেতে ভালো লাগে না। আমি হচ্ছে যে কোনো একটা ঝোল বা আচার উপরে দিয়ে তো ডিম খেতে ভালো লাগে। আর এদিকে হচ্ছে দুপুরে রান্নার জন্য আজকে টমেটো চাটনি করছি, সাথে রসুন পেঁয়াজ দিয়ে একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে মিষ্টি কুমড়া ভাজি করব, তার জন্য মিষ্টি কুমড়াটাও কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা গেলেও একদমই মিষ্টি ছিল না। টমেটো চাটনি হয়ে গেছে, তার মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটাকে হালকা একটু ভেজে তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ো দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে মিক্সড করে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছিলাম কিছুক্ষণ। আজকে কিন্তু ছেলের জন্য আলাদা তরকারি রান্না করতে হবে না, আমাদের জন্য আর তেমন কোনো রান্না নেই, শুধু মিষ্টি কুমড়া আর টমেটো চাটনি। ফ্রোজেন মাংস ছিল, আমি সেটা বের করে রেখেছিলাম। টমেটো চাটনি উঠিয়ে রেখেছি, এখনো অনেকটা গরম আছে, ঠান্ডা হলে সবকিছুকে একসাথে খুব সুন্দর করে মিক্সড করে দেব। শুকনো মরিচ দিইনি, আজকে হচ্ছে কাঁচামরিচ দিয়ে টমেটো চাটনি করেছি, সবকিছু একসাথে সেদ্ধ করেছি, সাথে রসুনের কোয়াও দিয়েছি। এভাবে টমেটো চাটনি করলে কিন্তু খেতে খুবই মজার হয়। আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া হয়ে গেছে, উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। শেষের দিকে আমি টেস্ট করে দেখি একেবারেই মিষ্টি নাই, তারপরে হচ্ছে আমি 3 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছিলাম চিনি দিয়ে তারপর আবারও নেড়ে চেড়ে উঠিয়ে নিয়েছিলাম। মানে যে জিনিসটার যেমন স্বাদ তেমনটা না হলে আমার কাছে কেন জানি ভালো লাগে। শেষের দিকে অল্প আছে মাংসের তরকারিটা বসিয়ে দিয়েছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।